আচ্ছা, বয়াত যদি দরকার থাকেই, হুজুররা বয়াত নিয়ে ওয়াজ করেন না কেন? মাহফিলে বয়াত নিয়ে কথা বলেন না কেন? মাদ্রাসার শিক্ষকরা বয়াতের পক্ষে কেন কথা বলেন না? আমার প্রশ্ন হলো এখানে, কেন বলে না? ঘটনা কি? না না, পছন্দ করে না বলে না, পছন্দ করে না বলে না। কারণ একজন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কি মুফাসসিরে কোরআন, মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসে দেখবেন গেলে, কিন্তু আপনাকে বয়াত দিতে পারবে না, বয়াত দিতে পারবে না। দোকানে মাল নাই, আপনি দোকানে সেই মাল চান, দেওয়ার ক্ষমতা নাই, বলতেছে ভাই এই মালের দরকারই নাই, এটা ভালো না। আজি পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্বজাহান। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত ডক্টর আহসানুল হাদি আল মুজাদ্দিদি সাহেব। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি এবং সাহিত্য বিভাগে প্রফেসর এবং ডক্টরেট। উনি এখন আপনাদের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, গাউসুল আজম খাজা বাবা শাহ এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই এবং মুর্শিদে সাকালাইন কুতুবুল এরশাদ হজরত খাজা বাবা শাহ শম্ভুগঞ্জ রহমতুল্লাহ আলাইয়ের সাহেব দয়ের পবিত্র মুস্তাহসান ওরস মোবারক 2025
খাজায়েনে রহমত পাক দরবার শরীফের সদরে জালাসাত শামএ মেহফিল আলহাজ শাহ খাজা মোহাম্মদ রেজাউল হক মাদ্দাজিল্লুল্লাহ আলাই নকশেবন্দি আল মুজাদ্দিদি পীর সাহেব কেবলা, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই রাত্রি জেগে যারা এখনো এই মাহফিলে আপনারা অবস্থান করছেন, আমরা একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কেন আমরা আলহামদুলিল্লাহ বললাম? কারণ আল্লাহ তার কালামে পাকের সূরা ইউনূসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, হে মানুষ সকল, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশনও নাই। এই দুনিয়ায় শয়তানের ধোকায় পড়ার ব্যাপারে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কাল কিয়ামতের ময়দানে মুক্তির ব্যাপারে তাদের কোনো চিন্তাও নাই। দুটো শব্দ ব্যবহার করা হয়েছে আয়াতে, একটি হলো খৌফ, একটি হলো হুজনুন। খৌফ, বর্তমান অবস্থার উপরে মানুষ ভয় পায় যে আমাকে দুনিয়ার কোন জিনিস আমাকে গ্রাস করে, দুনিয়াবি বিপদ আপদ আমাকে ধরবে, আমাকে মানুষ ক্ষতি করতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, আল্লাহর ওয়ালি যারা, তাদের জীবনে কোনো ভয় নাই। কি ভয় আছে কিনা আপনাদের? আল্লাহর ওয়ালিদের সোহবতে যারা থাকে তাদের ভয় থাকতে পারে না। 2 নম্বর, ওয়ালা হুম ইয়াহজানুন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে মুক্তি দিবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, এই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই। মৌলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, হর কে খাহাদ হাম নশীনদ ব খুদা, গো নশীনদ ব হুজুরে আউলিয়া, এক জমানা সোহবতে ব আউলিয়া, বেহতর আজ 7 সাল তাআতে বীরিয়া। মৌলানা রুমি বলতেছেন, হর কে খাহাদ হাম নশীনদ ব খুদা, গো নশীনদ ব হুজুরে আউলিয়া। যারা আল্লাহর সোহবতে যেতে চায় তাদের একটাই কার্যক্রম, তারা যেন ওলি আউলিয়ার সোহবতে চলে যায়। কেন? এক মুহূর্ত ওলি আউলিয়ার সোহবতে থাকা শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে উত্তম। এক জামানা সোহবতে ব আউলিয়া, একটা মুহূর্ত আপনি ওলি আউলিয়ার সোহবতে থাকবেন, শত সহস্র বছর নির অহংকার ইবাদতের চাইতে সেটা উত্তম। বলবেন, হুজুর এটা কেমন কথা? এর দলিল কি? এর প্রমাণ কি? কি ঠিক কিনা? এর দলিল কি? আপনারা পবিত্র কোরআনের সূরা কাহাফ পড়ছেন কিনা? সূরা কাহাফের নাম শুনছেন? পবিত্র কোরআনের একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরা কাহাফ। এই সূরার ঘটনা হলো, শহরের বাদশাহ আল্লাহর কয়েকজন ওলিকে ইসলাম কবুল করার দায়ে শহর থেকে বের করে দিল। ওই আল্লাহর ওলিরা শহর থেকে হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছে, একটা কুকুর ওই ওলিদের পেছন পেছন হেঁটে হেঁটে শহর থেকে বের হচ্ছে। কি? একটা কুকুর বের হচ্ছে। আল্লাহর ওলিরা চাইলেন ইট মেরে ওই কুকুরকে তাড়িয়ে দিতে, কুকুর যায় না, কুকুর ওলিদের পিছে পিছে যাচ্ছে। আল্লাহর ওলিরা গুহার মধ্যে ঢুকে আশ্রয় নিলেন। ওই কুকুর আল্লাহর ওলিদেরকে ত্যাগ করে নাই, ওই কুকুর গুহার বাহিরে হাত এইভাবে রেখে আল্লাহর ওলিদেরকে পাহারা দিচ্ছে। আপনারা কি জানেন এই কুকুর জান্নাতে যাবে? যাবে কিনা জান্নাতে? এখন কুকুর যে জান্নাতে যাবে, প্রশ্ন হলো এই কুকুরের কি এমন আমল আছে? এই কুকুর কয় রাকাত নামাজ পড়েছে? এই কুকুর কে ইবাদত করেছে? এই কুকুর কি দান খয়রাত করেছে? আল্লাহ এই কুকুরকে জান্নাত দিবে? কি একটা কুকুর কেন জান্নাতে যাবে?
এই কুকুরের কি আমল? তার নামাজ আছে না, তাসবিহ আছে না, তাহলিল আছে না, দান আছে না, খায়রাত আছে? কুকুরের কি আমল? কুকুরের একমাত্র আমল ছিল সে কিছুদিন ওলি আউলিয়ার সোহবতে ছিল। কি সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? একজন ওলি আউলিয়ার সোহবতে থাকার কারণে আল্লাহ যদি একটা কুকুরকে জান্নাত দিতে পারে, যারা আশরাফুল মাখলুকাত, তারা যদি ওলি আউলিয়ার সোহবতে থাকতে পারে, আল্লাহ তাদের ভাগ্যে কি লিখতে পারেন? কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য মাওলানা রুমি বলতেছেন, এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতরাজ সাদ সাল তাআতে বিরিয়া। এখন প্রশ্ন হলো, ওলি আউলিয়ার সোহবতে থাকলে এমন কি হয়? এমন কি হয় ওলি আউলিয়ার সোহবতে থাকলে যে এক মুহূর্তের ইবাদত বন্দিগি শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে উত্তম হয়? কি বড় একটা প্রশ্ন। আপনারা আসছেন এখানে, বসছেন, যতক্ষণ ওলি আউলিয়ার সোহবতে থাকবেন, আল্লাহ বলতেছে এক মুহূর্ত থাকা মানে আপনি লক্ষ বছর বন্দিগি করলে তার চাইতে উত্তম যাজা। কি আচ্ছা আপনি বলেন, ইবাদত বন্দিগি করে মুক্তি পাওয়া যাবে? যাবে কিনা? এখানে অনেক হাফেজ সাহেবরা আছে, হাফেজি মাদ্রাসা আছে এখানে। কি যদি মুক্তি পাওয়াই যেত, সূরা গাশিয়ায় আল্লাহ কি বলেছেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, কাল কিয়ামতের ময়দানে অনেক বড় বড় আমলকারী আমলের ভারে নুয়ে পড়েছে। আমিলাতুন নাসিবা, এতই আমল তার, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, দানের অভাব নাই, খয়রাতের অভাব নাই। আল্লাহর সামনে দাঁড়াবে, আমলের ভারে নুয়ে পড়েছে। আল্লাহ ওই ব্যক্তিকে বলবে, এক্ষুনি এই লোকটাকে আগুনে নিক্ষেপ করো। কি এই লোকটাকে এক্ষুনি আগুনে নিক্ষেপ করো। আমিলাতুন নাসিবা, অনেক বড় বড় আমলকারী। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করবে। কেন? কেন আগুনে নিক্ষেপ করবে? আমল করেছে, কলব পরিষ্কার হয় নাই। আমল করেছে, মানুষে পরিণত হয় নাই। তার কলবের ভেতরে অসংখ্য জঞ্জাল নিয়ে সে আল্লাহর সামনে উপস্থিত হয়েছে। কলব পরিষ্কার না হলে উপায় আছে? মানুষ হতে পারবেন, পশু হয়ে আল্লাহর কাছে যেতে হবে। কি এটাও আল্লাহ কোরআনে বলছে। কি এটা আল্লাহ কোরআনে বলছে। আজকে আমি যতটুকু ওয়াজ করব চেষ্টা করব কোরআন দিয়ে। দেখেন হাফেজরা আছেন অনেক। আল্লাহ বলতেছেন, আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন আল ইয়াউমা, কাল কিয়ামতের ময়দানে, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে কারো মাল কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে ওই ব্যক্তির যে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। ঠিক কিনা? আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বলছি, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যাই নিয়ে আমার কাছে উপস্থিত হও না কেন, বাঁচতে পারবা না। একমাত্র কলবে সালিম নিয়ে যদি আমার সামনে উপস্থিত হও, তোমরা বাঁচতে পারবা। কি দরকার? কলবে সালিম, কলবে সালিম দরকার। আচ্ছা দেখেন একটা জিনিস, বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে, আছে না? মাদ্রাসা আছে, অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা আছে, আছে কিনা? কিন্তু দেখবেন আজকে বাংলাদেশে প্রতি রাতে 20,000 মাহফিল হয়। 20,000 মাহফিল হয় গড়ে প্রতি রাতে। বলেন তো কয়টা মাহফিলে এই তালকিন দেয়, বাবারা তোমরা এইভাবে কলব পরিষ্কার করবা? কি আছে? আছে?
জিকিরের তালকিন নাই, জিকির না দিলে কলব পরিষ্কার হবে কেমনে? কি আল্লাহ বলে নাই কোরআনে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওহে মানুষ, তোমরা জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা মানুষের কলব পরিশুদ্ধ হয়ে যায়। কি নামাজ পড়েছেন, রোজা করেছেন, কিন্তু কিভাবে আপনার কলবে জিকির আসবে, কিভাবে কলবের জিকির দিয়ে আপনি কলব পরিষ্কার করবেন, আপনি আপনার জীবনে এটাই শিখতে পারেন নাই, আপনি আল্লাহর কাছে কি নিয়ে উঠবেন? কি এত সোজা? এত সোজা? আল্লাহ কোরআনে বলে নাই কলবের কথা যে তোমার কলবের মধ্যে অসুখ আছে? সূরা বাকারার মধ্যে দেখেন আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভেতরে অসুখ রয়েছে। এই অসুখের চিকিৎসা যদি না হয়, আল্লাহ এই অসুখকে আরো বাড়ায় দিবেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আর কলবের চিকিৎসা না হলে আল্লাহ তার জন্য তৈরি করে রেখেছেন ভয়ঙ্কর আযাব। কি আপনারা কি আযাব ভোগ করতে চান? এই আযাব ভোগ করতে চান আপনারা? তাহলে আপনারা কি সৌভাগ্যবান না? আল্লাহ আপনাদের জিন্দেগিতে একজন মুর্শিদের সন্ধান দিয়েছেন, একজন ওলিয়া উলিয়ার সন্ধান দিয়েছেন। আপনারা কলবে জিকির করতে পারেন এবং এই জিকিরের দ্বারা আপনাদের কলব পরিষ্কারের ব্যবস্থা হচ্ছে। কি সৌভাগ্যবান কিনা? দেখেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মানুষ চাইলেই ওলিয়া উলিয়ার সোহবতে যেতে পারবে না। ওই ব্যক্তি ওলিয়া উলিয়ার সোহবতে যাবে যে ব্যক্তিকে আল্লাহ স্বয়ং চাবেন। কি আপনারা আপনাদের জীবনে ওলিয়া উলিয়ার সোহবতে আসতে পেরেছেন, একমাত্র কারণ হলো স্বয়ং আল্লাহ চেয়েছে আপনারা ওলিয়া উলিয়ার সোহবতে যান। কি আল্লাহ কালামে পাকে বলছেন, দেখেন কি চমৎকার ভাবে বলছেন, মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাইয়াহাদিল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত দিবেন ওই ব্যক্তি হেদায়েত পাবে, আর যাকে আল্লাহ হেদায়েত দিবেন না, যাকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করবেন, সে কোশ্চিন কালেও ওলি আউলিয়ার সোহবতে আসতে পারবে না। কি মাই ইয়াহাদিল্লাহ, দেখেন আল্লাহ আবার বলেছেন কোরআনে ইয়াহাদিল্লাহু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ হেদায়েতের দিকে রাস্তা করেন। কি এখন আপনি রহিম, কুদ্দুস, জব্বার যে নামেরই হোক না কেন, আপনি আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন কারণ স্বয়ং আল্লাহ চেয়েছে আপনি ওলিয়া উলিয়ার সোহবতে যান। আচ্ছা ভাইরা, একটা জিনিস বলেন, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আপনি যে উঠবেন, একজন মুর্শিদ ছাড়া আপনার বাঁচার উপায় আছে? বাঁচার উপায় আছে কিনা? দেখেন সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাদউ, আমি আল্লাহ ডাকবো কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে তার ইমামের মাধ্যমে আমি ডেকে নিব। কি করব? প্রত্যেক মানুষকে কার মাধ্যমে ডাকবো? কার মাধ্যমে ডাকবো? কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে তার ইমামের মাধ্যমে আমি ডেকে নিব। কাল কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আপনার সাথে কথা বলার সময় আল্লাহর নাই, আল্লাহ আপনার ইমামকে ডাকবে। কাকে ডাকবে? ইমামকে ডাকবে। আপনার ইমাম কে? মসজিদে যিনি নামাজ পড়ান উনি আপনার ইমাম না, মনে রাখতে হবে। কি দেখেন
শিক্ষক এক জিনিস, গুরু আরেক জিনিস। শিক্ষক এক জিনিস, গুরু আরেক জিনিস। এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝেন? যেমন ধরেন, কেউ আপনাকে বাংলা শিখাইছে, কেউ আপনাকে ইংরেজি শিখিয়েছে, কেউ আপনাকে অঙ্ক শিখিয়েছে, উনি আপনার শিক্ষক, উনি গুরু না। আপনার গুরু হচ্ছে সে যার আদর্শে আপনি আপনার জীবনকে গড়ে তুলেন, সে হলো আপনার গুরু। কি ঠিক কিনা? সুতরাং সুতরাং আল্লাহ বলতেছে, কোরআনের আয়াত প্রমাণ করতেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলার জন্য আপনার একজন গুরু দরকার। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ডাকবো কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে তার ইমামের মাধ্যমে আমি আল্লাহ ডেকে নিব। কি এখন আপনার যদি ইমাম না থাকে, আপনার যদি মুর্শিদি না থাকে, আপনার পক্ষে আল্লাহর সাথে কথা বলবে কে? আর আল্লাহ কাকেই বা ডাকবে আপনার জন্য? কি কাকেই ডাকবে আপনার জন্য? তো এখন আপনার মুর্শিদ কে, এটা ঠিক হবে কিভাবে? এটা ঠিক হবে, মনে রাখবেন, বায়াতের ভিত্তিতে। কি কি বায়াতের ভিত্তিতে এটা ঠিক হবে। দেখেন, আজকের জামানায় আমাদের সবচাইতে বড় আফসোস, আমাদের সবচাইতে বড় আফসোস, ওয়াজ হয়, খুতবা হয়, মাহফিলে আলোচনা হয়, আসল জিনিস নিয়ে আলোচনা নাই। আমরা নকল জিনিস নিয়ে আমরা ঢোল বাজাবাজি করি। কি ঠিক কিনা? আচ্ছা আপনি বলেন, বয়াত দরকার আছে কি নাই? আচ্ছা, বয়াত যদি দরকার থাকেই, হুজুররা বয়াত নিয়ে ওয়াজ করেন না কেন? মাহফিলে বয়াত নিয়ে কথা বলেন না কেন? মাদ্রাসার শিক্ষকরা বয়াতের পক্ষে কেন কথা বলেন না? আমার প্রশ্ন হলো, এখানে কেন বলে না? ঘটনা কি? না না, পছন্দ করে না বলে না, পছন্দ করে না বলে না। কারণ একজন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কি মুফাসসিরে কোরআন, মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসে দেখবেন গেলে, কিন্তু আপনাকে বয়াত দিতে পারবে না, বয়াত দিতে পারবে না। দোকানে মাল নাই, আপনি দোকানে সেই মাল চান, দেওয়ার ক্ষমতা নাই, বলতেছে ভাই এই মালের দরকারই নাই, এটা ভালো না। কি বয়াত কি চাইলেই দিতে পারবে? বয়াত দেওয়ার জন্য ইজাজত লাগবে। কি ইজাজত লাগবে? কার ইজাজত? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজত ছাড়া কেউ বয়াত দিতে পারে না। তে আপনার মুর্শিদ এই ইজাজত পেয়েছে কার কাছে? তার মুর্শিদ থেকে। সে পেয়েছে তার মুর্শিদ থেকে, সে তার মুর্শিদ থেকে। দেখবেন সাজদা নামা গিয়ে ঠেকেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং আপনি যে আপনার মুর্শিদের হাতে বয়াত গ্রহণ করছেন, এটা মুর্শিদের বয়াত না, এটা স্বয়ং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়াত। আপনি বয়াতের ব্যাপারে কথা বলেন না। আল্লাহ পবিত্র কোরআনে কি সুন্দর মতো বলতেছেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর নবীর হাতে সবাই যখন বয়াত গ্রহণ করলো, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, যারা আপনার হাতে এই মুহূর্তে বয়াত গ্রহণ করলো, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা যেন আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো। শুধু তাই না, আল্লাহ বলতেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বয়াত গ্রহণের সময় আল্লাহর হাত যেন তাদের হাতের উপর ছিল। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, বয়াত গ্রহণ করার পর যারা বয়াতের শর্তের ভেতরে ত্রুটি বিচ্যুতি করলো, তারা নিজেদের উপর ত্রুটি বিচ্যুতি করলো। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা, আর যারা এই বয়াতের শর্তকে পরিপূর্ণ করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি তাদেরকে অপরিসীম আমি পুরস্কার আমি দান করব। বয়াত তো সৌভাগ্যের ব্যাপার। পবিত্র কোরআনে বয়াতের ব্যাপারে কথা এসেছে। এই আল বাইয়াতু তাহতা শাজার, সূরা মুমতাহানা,
সূরা মুমতাহানা, সেখানে মেয়েদের বয়াতের ব্যাপারে আসছে, মেয়েদেরও বয়াত লাগবে। ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত ফাইবাইহিনা, কোন কোন শর্তের উপর বয়াত পড়াতে হবে সূরা মুমতাহিনা খুলে দেখেন, আল্লাহ সেখানে বলেছেন সেই বয়াতের কথা। আমার নবীর জীবনে কি নবী বয়াত পড়ান নাই? একটু হাদিসটা খুলে দেখেন তো মাওলানা সাহেব। বুখারী শরীফ খুলেন, কিতাবুল ইলম একদম প্রথম দিকে 8 পৃষ্ঠার মধ্যে পাবেন এই হাদিস, আল বাইয়াতুল আকাবা। আল বাইয়াতুল আকাবা, মদিনা থেকে যখন আমার নবীর সাথে সাক্ষাৎ করতে আসলো, নবীর চেহারা দেখেই বুঝলেনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর হাতে সবাই বায়াত গ্রহণ করলো, বলল ইয়া রাসূলুল্লাহ, পরবর্তী বছর আমরা আরো বেশি সংখ্যক মানুষ নিয়ে আসব, আপনার হাতে বায়াত গ্রহণ করব। এর পরবর্তী বছর আসলেই আরো বেশি সংখ্যক মানুষ নিয়ে আসলো। 13 পৃষ্ঠা বুখারীতে পাবেন এই বায়াতুল আকাবা 2 হাদিসের বর্ণনা। তারা আল্লাহর নবীর হাতে এসে বায়াত গ্রহণ করলো এবং আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনায় হিজরতের দাওয়াত দিয়ে গেল। কি আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সবাই কিভাবে আমার নবীকে কি অভিবাদন জানাইলো না? অভিবাদন জানাইলো, সবাই একসাথে আমার নবীর হাতে বয়াত গ্রহণ করলো। হাদিস গ্রন্থ খুলে দেখেন না আমার নবী কতভাবে বয়াত দিয়েছে। কখনো মাথার পাগড়ি খুলে দিয়ে দিয়েছে, কখনো রশি দিয়ে বয়াত পরিয়ে দিয়েছে, কখনো নদীর পানিতে সবাই হাত চুবিয়ে একসাথে সবাই আমার নবীর হাতে বয়াত গ্রহণ করেছে। কি আমার নবী যখন চলে গেল, বয়াত কি বন্ধ ছিল? বয়াত বন্ধ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত পড়লেন, হযরত ওসমানের হাতে বয়াত পড়লেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত পড়লেন। কারবালার ঘটনা আপনারা শুনেন নাই? কি কারবালার হৃদয় বিদারক ঘটনা ভুলে গেছেন? মাওলা হুসাইন যদি বলতেন ইয়াজিদ আমি তোমার হাতে বয়াত গ্রহণ করব, তাহলে কিন্তু উনি বেঁচে যেতেন। ইয়াজিদ চিঠি লিখেছিল মাওলা হুসাইনের কাছে। উনি চিঠির জবাবে বলেছিলেন, আল্লাহর নবীর নাতি হয়ে আমি কোনো ফাসেকের হাতে বয়াত গ্রহণ করতে পারি না। কি আমি আল্লাহর নবীর নাতি হয়ে কোন ফাসেকের হাতে আমি বয়াত গ্রহণ করতে পারি না। উনি ওনার কল্লা দিয়ে দিলেন, কিন্তু তিনি কালেমার সাথে তিনি আপোষ করেন নাই। কি এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই চমৎকার ভাবে বলতেছেন, উনি বলতেছেন শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, सरदार दस नदद दर दस्त यजीद हको के बनाए ला इलाह अस्त हुसैन। हुसैनी शाह, हुसैनी बादशाह, हुसैनी धर्म, धर्म के বাঁচিয়েছেন হুসাইন। তিনি কল্লা দিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের সাথে তিনি হাত দেন নাই। এইভাবে তিনি কালেমাকে সমুন্নত করেছেন হুসাইন। কি আপনারা দেখবেন এই জামানায় অনেক ভয়ভীতি আছে আপনাদের পিছনে, ঠিক কি না? কিন্তু এই যে বয়াত ধরে রাখছেন আপনারা বয়াত ধরে রাখছেন, এই বয়াত ধরে রাখা মানে ওই যে দিনের কালেমাকে, যে কালেমা হুসাইন বুলান করেছিলেন, আপনারা কিন্তু সেই পক্ষে অবস্থান গ্রহণ করেছেন। কি কারণ বয়াত এটা হুসাইনের সম্পদ, বয়াত মাওলা হাসানের সম্পদ, মাওলা আলীর সম্পদ, পাক পাঞ্জাতুনের সম্পদ, আমার খোলাফায়ে রাশেদার সম্পদ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত এই বয়াত। এই বয়াত আজকে আপনারা সেই পক্ষে অবস্থান করছেন, মনে রাখবেন। কি ভয় ভীতি অনেক আসবে, ভয় পাবেন না। সূরা ইউনূসের আয়াতটা এই জন্য তেলাওয়াত করলাম, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন বলবেন হুজুর ভয় তো একটু লাগেই, মানুষ তো ভয় দেখায়। আচ্ছা দেখেন, যতই খারাপ অবস্থায় পড়েন না কেন, ইমাম হুসাইনের মতো খারাপ অবস্থায় তো পড়েন নাই। উনি যে জিল্লত সহ্য করেছে, উনি যে অপমান সহ্য করেছে, তার বিন্দু মাত্র এখনো আমাদের উপরে আসে নাই।
আর লক্ষ লক্ষ মানুষ দেখলে ভুলে যান, মনে করেন সত্য ইমান মনে হয় ওই জায়গায়। আপনারা কি ভুলে গেছেন কারবালার ময়দানে হকের পক্ষে ছিল মাত্র ৭২ জন, আর বাতিলের পক্ষে ছিল লক্ষ লক্ষ মানুষ। কি মাত্র ৭২ জন নিয়ে ইমাম হুসাইন যুদ্ধ করেছে, আপনার পক্ষে কয়জন? এখন তো আল্লাহর রহমতে আল্লাহ বহুত দিয়েছে আপনাকে, অবস্থা বহুত পরিবর্তন হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত আমাদের। কিসের ভয়? যারা গোস্তাখে রাসূল, যারা গোস্তাখে আউলিয়া, অলিয়া উলিয়ার অপমান যারা করে, অলিয়া উলিয়ার শত্রুতা যারা করে, আল্লাহর নবী কি বলেন নাই মান আদাওয়াতালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু লিল হারব, যে আমার অলির সাথে শত্রুতা করে আমি তাকে যুদ্ধের ময়দানে আহ্বান করি। কি আহ্বান করে? আহ্বান করেন স্বয়ং আল্লাহ। কি অলিয়া উলিয়ার সাথে গোস্তাকি করবা, বেয়াদবি করবা, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও তোমরা। আমার সময় প্রায় শেষ। কোরআনের আর একটা আয়াত একটু ব্যাখ্যা করে আমি শেষ করব। দেখেন আল্লাহ বলতেছেন আপনারা কত সৌভাগ্যবান। আল্লাহ বলতেছেন, দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দাদের মধ্যে যারা বলে আমাদের রব, আমাদের প্রভু হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর কি করে? এর উপর ইস্তেকামত করে। তার মানে কি? তার প্রভু যে রব, এই রবের জিকিরের উপরে যেই ব্যক্তি ইস্তেকামত করে। কি ওলিয়া উলিয়ার দরবারে না আসলে জিকির শিখতে পারতেন? জিকির শিখাইতো আপনাকে? কি জিকির শিখাইতো না? আর যদি জিকির না করেন কি হবে? এর শাস্তিও আল্লাহ কালামে পাকে বর্ণনা করেছে। আল্লাহ বলছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নিবে আমি তার রুজি রিজিককে সংকীর্ণ করে দেব। খালি তাই না, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব। আল্লাহকে বলবে, রব্বি লেমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ কেন আমাকে অন্ধ করে তুললা? দুনিয়ায় তো আমার চোখ ছিল। আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা, দুনিয়ায় থাকতে আমি তোমার কাছে আয়াত পাঠিয়ে আমার এই কথাগুলো তোমাকে বলেছিলাম, তুমি ভুলে গেছো, আর এই কারণে আজকের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ভুলে যায় আপনাকে, কেমন লাগবে আপনার? উপায় আছে? আল্লাহ ভুলে গেলে উপায় কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রভু আল্লাহ এবং সুম্মাস্তাকামু, এর উপর ইস্তেকামত করে। আল্লাহ বলতেছেন কত সুন্দর কথা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের উপর ফেরেশতা নাজিল করে দেই। কি ফেরেশতা খালি নবীদের কাছে আসে না, নবীদের কাছে আসে না, ওলিয়া উলিয়াদের কাছেও আসে। ওলিয়া উলিয়াদের সোহবতে যারা থাকে তাদের কাছেও আসে। দেখতে পায় না, কিন্তু এর ফল বোঝা যায়, অন্তরে প্রশান্তি অনুভব করে। কি মুর্শিদের দরবারে আসলে অন্তর ঠান্ডা হয় না? এই ঠান্ডা কেন হয়? কারণ ফেরেশতা আপনার কাছে এসেছে। ফেরেশতা আপনার কাছে এসে আপনার কলবের উপরে সাকিনা নাজিল করে দিয়েছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা এসে বলে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, বান্দারা দুনিয়ায় কোনো বিপদ আপদের ব্যাপারে তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং পরকালে মুক্তির ব্যাপারে তুমি কোনো টেনশন করো না। ফেরেশতারা বলে, ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। কি এরপরে আল্লাহ মারাত্মক কথা বলেছেন,
আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ ঘোষণা করছি দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, এই উভয় জীবনে আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে গেলাম। কি অলরেডি ফেরেশতারা এসেছে, আপনাদের অন্তরে এই কথা এলকা করে দিয়েছে। কি বান্দার উপর তার ওহী নাজিল হবে না, এলহাম হবে, সাকিনা আসবে, ফায়েজ আসবে, আপনাদের অন্তরে এই কথা বলে গেছে ফেরেশতারা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমি আল্লাহ ইহকালীন জীবনে পরকালীন জীবনে তোমাদের বন্ধু হয়ে গেলাম। আচ্ছা আপনারা বলেন, ওলিয়া উলিয়ার সোহবতে এসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিনা? কি আল্লাহ করে কিনা দোয়া? এই কথাও আল্লাহ কোরআনের এই আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আমরা এই আয়াত ব্যাখ্যা করতে গিয়ে বলি জান্নাতে নাকি এই জিনিস ঘটবে, কিন্তু আয়াতের বর্ণনা ভঙ্গিতে কিন্তু জান্নাতের কথা শুধু বোঝা যায় না। আয়াতের আগেই আল্লাহ বলেছেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমি হায়াতি জিন্দেগি আখিরাতি জিন্দেগি উভয় জিন্দেগিতে আমি আল্লাহ তোমাদের বন্ধু। আর এই দুই জায়গাতেই তোমাদের অন্তরে যা কল্পনা করবা ওই অনুযায়ী আমি তোমাদেরকে রিজিক দিব। অন্তরে অন্তরে যা ভাববা অথবা তোমরা আল্লাহর কাছে যা দোয়া করবা এই অনুযায়ী আমি তোমাদের তাকদীর লিখে দিব। আল্লামা ইকবালের একটা কথা দিয়ে শেষ করছি। আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, तकदीर को कर बुलंद इतना खुदी को कर बुलंद इतना हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरे रजा क्या है। বলতেছে তুমি তোমার খুদিকে, তোমার এই অন্তরকে, আত্মাকে যদি ওই পর্যায়ে নিয়ে যেতে পারো, উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারো, বান্দা যদি এই কাজ করতে সক্ষম হয়, তখন আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ বান্দার তকদির লেখার আগে বলে বাতা তেরে রেজা ক্যা হে, বান্দা তুমি আমাকে বলে দাও আমি তোমার তকদির কেমনে লিখে দিব। কে কেমনে লিখে দিব তুমি বান্দা বলো কি চাও তুমি। সুতরাং এই অবস্থায় আসতে গেলে ওলিয়া উলিয়ার সোহবত ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নাই। আল্লাহ আমাদেরকে আজীবন ওলিয়া উলিয়াদের সোহবতে থাকবার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।